This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমরা চলে এসেছি সিঙ্গুর, যে সিঙ্গুর পলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মনে থাকবে এই কথা অনেকেই বলে থাকেন যে 2011 সালে সরকার বদলের যে দুটো অন্যতম কারণ ছিল এই সিঙ্গুর আন্দোলন, তার মধ্যে অন্যতম অবশ্যই নন্দীগ্রাম আন্দোলনও রয়েছে। এই সিঙ্গুর আন্দোলন নিয়ে অনেক কথা হয়েছে। আজ আমরা সেই সিঙ্গুরে এসে গেছি। এই সিঙ্গুরের শিল্প এখন হচ্ছে কি বলছেন সিঙ্গুরবাসী? আর এখন এই সিঙ্গুরে যে হুগলি লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু মূলত লড়াই হচ্ছে তারকা ভার্সেস তারকার। বুঝতেই পারছেন, লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় নাম আসার পর তিনি প্রচারে এসেই কিন্তু এখানে অনেক কলকারখানা দেখতে পেয়েছেন, ধোঁয়া দেখার কথা তিনি বলেছেন। সিঙ্গুরবাসী কি সহমত? কি বলছেন রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, শুনবো আজ। আমাদের সঙ্গে আলোচনায় কারা যোগ দিয়েছেন আসুন পরিচয় করিনি। তৃণমূলের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন মদন মোহন কোলে, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে CPIM এর তরফ থেকে রয়েছেন তরুণ দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ISF তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন শেখ আমজাদ আলী, আপনাকে স্বাগত TV9 বাংলায়। বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র পাখির, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আমি শুরুতেই বলবো গোটা সিঙ্গুরের জন্য প্রত্যেকে একটা জোরে হাততালি হয়ে যাক, প্রত্যেকে। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাইবো বিজেপিকে দিয়ে, কারণ আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে বিজেপির ভোট অনেকটাই বেশি ছিল, কিন্তু তফাৎটা কিন্তু যে খুব বেশি ছিল সেটা নয়। হ্যাঁ, জিতেছেন ঠিকই। আচ্ছা, নির্বাচনের সামনে দাঁড়িয়ে সিঙ্গুরে কলকারখানা কটা হয়েছে, কতটা শিল্প হয়েছে, সেই নিয়ে তো অনেক কথা আপনাদের তরফ থেকে বলা হচ্ছে। গত 5 বছরে কতটা শিল্প আপনারা করলেন? দেখুন, গত 5 বছরে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যে উন্নয়নের ধারা রয়েছে সেটা আপনারা জানেন, প্রত্যেকে জানেন। আজকে নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এবং উনি PM to DM উন্নয়নের কথা বলেছেন এবং সেইভাবেই উন্নয়ন এসে পৌঁছেছে। আজকে পশ্চিমবঙ্গের জন্য যদি দেখেন, আজকে রেলের বিস্তার, আজকে আপনারা একটু সিঙ্গুরের কথা জানতে চাই। দেখুন, সিঙ্গুরের জন্য বললে সিঙ্গুরে আমাদের MP তার নিজস্ব তহবিল থেকে 17,66 লক্ষ টাকা টোটাল ব্যয় করেছেন এবং তা থেকে আমাদের সিঙ্গুরও কিন্তু বঞ্চিত নয়। এবং লকেট চট্টোপাধ্যায় এটাও বলেছেন যে সিঙ্গুরের শিল্প আনার জন্যে যে প্রয়াস, সে প্রয়াস উনি চালিয়েছেন এবং সংসদে। আচ্ছা, বিজেপি কিভাবে টাটা যাওয়ার পর বিজেপি কিভাবে? দেখুন, বিজেপি কিছু ভাবার থেকে বড় কথা পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষ কিভাবে সেটা আপনাকে সেটাই জানতে চাইছি, আপনাদের কি মতামত এই বিষয়ে? টাটার যাওয়াতে কি হচ্ছে, উপকার হয়েছে না অপকার হয়েছে? সেটা তো সিঙ্গুরের মানুষ কেন, গোটা বাংলার মানুষ জানে। সিঙ্গুরটা শ্মশানে পরিণত হয়েছে, গোটা বাংলার ভবিষ্যৎ শ্মশানে চলে গেছে। আজকে শ্মশানের শান্তি গোটা পশ্চিমবঙ্গে বিরাজ করছে, সেটা তো সবাই জানে। তো বিজেপিকে নতুন করে বলার মতো কোনো জায়গা নেই এখানে। আজকে সেই জন্যই তো মানুষ পরিবর্তন চাইছে। বেশ ISF কি ভাবছে? ISF কি তাই একই ভাবছে? দেখুন, একই ভাবলেও যেভাবে রাজ্যে চাকরি নেই, যেভাবে রাজ্য বঞ্চিত সমস্ত কর্মস্থানের পক্ষ থেকে, ঠিক একই রকমভাবে আপনি যদি দেশের ক্ষেত্রে দেখেন, বিজেপি সরকারও ব্যর্থ। বিজেপি সরকার যে 2 কোটি চাকরির কথা বলেছেন, সেই চাকরি ওনারা দিতে পারেননি। এবং তিনি প্রধানমন্ত্রী হবার আগে যে নির্বাচনী শপথ দিয়েছিলেন, তার কোনোটাই উনি দেশবাসীকে করে দেখাতে পারেনি। সে 15 কোটি থেকে আরম্ভ করে কালো ধন বাইরে থেকে আনা থেকে আরম্ভ করে, অতএব এই 2 সরকার ব্যর্থ। বাংলার যুব সমাজ 2019-এর আগে, রত্নাদের আগের কথায় যদি আসে, তিনি পরপর 2 বার জিতেছেন এবং তারপরে লকেট চট্টোপাধ্যায় তিনি ক্ষমতায় এলেন, তারপরে এসে কিছুকে বদল হলো। দেখুন, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখছিলাম লকেট চট্টোপাধ্যায় যখন প্রচারে বেরোচ্ছেন, এই সিঙ্গুরের মানুষ তাকে ধরে কোশ্চেন করছে যে আপনাকে আমরা দেখতে পাইনি কেন, 5 বছর আপনাকে ভোট দিয়ে জিতেছে, আপনি কোথায় ছিলেন? আপনি যদি দেখেন, সত্যি করে বলতে দেশের এই 553 জন MPর দিকে যদি দেখেন, সকলের দুর্দশা এক। এরা যেখানে না তৃণমূল থাকতে করেছিল না। আমি তৃণমূলের কাছে আসবো, CPM এর কাছে যাওয়ার আগে আমি তৃণমূলের কাছে হয়ে আসবো। তো লকেট চট্টোপাধ্যায় এসে কি করেছেন না করেছেন সেটা নিয়ে সাধারণ মানুষ তো কথা বলবেন। সিঙ্গুরের শিল্পর কি অবস্থা? না, আমাদের যখন কৃষি জমি আন্দোলন শুরু হয় সিঙ্গুরে, তখন আমাদের বক্তব্যই ছিল এই বাংলার অনুর্বর জমি যেখানে আছে, যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সেখানে শিল্প স্থাপন হোক। তাছাড়া রাজভবনে যে চুক্তি হয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে 400 একর জমি ছেড়ে দেওয়া হোক, তাতে শিল্প হোক, বাকিটা 600 একর যা থেকে যাচ্ছে সেখানে সেখানে কৃষি হবে। আমাদের আপত্তি ছিল না। আমরা ক্ষমতা আসার পর
আপনি ডানকুনি থেকে চলে আসবেন সিঙ্গুর পর্যন্ত। এই যে আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিঙ্গুরে আস্তে আস্তে ধোঁয়া দেখলাম, চিমনির ধোঁয়া দেখেছি, সত্যিই তো। ডান দিক বাঁ দিক দেখবেন হয়তো বড় বিশাল আমরা কিছু কারখানা করতে পারলি, কলকারখানা, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা এখন তো সিঙ্গুরবাসী বলে যে টাটা চলে যাবার পরে না হলো কারখানা, না পেলাম, না হলো জমিতে চাষ, কোনোটাই সব এদিক ওদিক দুকুলি গেল। প্রতিবার নির্বাচন যখন আসে, সেটা গ্রাম পঞ্চায়েত নির্বাচন আর বিধানসভা লোকসভা নির্বাচন আসে, একটা রাজনৈতিক ইস্যু হয় বিরোধী দলের কাছে যে সিঙ্গুর নিয়ে আলোচনা হয়, কৃষি জমি নিয়ে আলোচনা হয়। আমরা সরকারের মাধ্যম দিয়ে বহু জমি পরিষ্কার করেছি, অধিকাংশ জমি পরিষ্কার হয়েছে, সেখানে চাষ হচ্ছে। আমরা তো ছবি তুলেছেন এর আগে অনেক, সেখানে আলু চাষ হচ্ছে, সেখানে ধান চাষ হচ্ছে, সরষে হচ্ছে, চাষ হচ্ছে, তার মানে চাষ হচ্ছে, কারখানা গেছে। আচ্ছা, সিপিএম কি ভাবছে, আসছি সিপিএম কি ভাবছে জানা প্রয়োজন। আর বরাবর সিপিএম এর সেই স্লোগান আমরা জানি, আর রিপিট করছেন আমি নতুন করে, কৃষি এবং শিল্প নিয়ে। তো এই যে টাটাটা চলে যাওয়ার পর যে উন্নয়নের কথা বারংবার করে বলা হয়েছিল, যে উন্নয়ন হবে, কারখানা হবে, শিল্প হবে, কতটা কি হলো আদেও? এবং লকেট চট্টোপাধ্যায় আসার পরই বা কিছু কি উন্নতি আর হলো? ব্যাপারটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী এখন বলছেন যে 10 বছর যেটা হচ্ছে ট্রেলার। উনি বলেছিলেন ডলার সমান 40 টাকা হবে, উনি বলেছিলেন 2 কোটি চাকরি হবে, উনি বলেছিলেন গরিবরা পেট্রোল ডিজেলের দাম কম পাবেন। আদত সেগুলো হয়নি, উল্টে আমরা দেখলাম আপনার বন্ডে, ইলেকশনের বন্ডে টাকার নামে ইডিকে সিবিআইকে কাজে লাগিয়ে রীতিমতো তোলাবাজি চালিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। বেআইনি ওষুধ কোম্পানিকে তাদের আবার প্রাধান্য দিয়েছে, ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে তাকেও বরাদ দিয়েছে। অর্থাৎ টাকা তোলার একটা প্রক্রিয়া যখন আসে 10 বছর পরে, 5 বছর পরে, তখন বলে এটা ট্রেলার। সত্যি তো ট্রেলার। যখন এখানে শিল্পটা চলে যায়, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি গলায় লকেট হয়ে লকেটে ঝুলতেন এখানে। আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি, সেও এখানে এই শিল্প ধ্বংস করতে এরা না, গলার লকেট যখন মমতা ব্যানার্জির কাছ থেকে সরে গিয়েছে, তিনি তো নিজের জায়গাটা প্রমাণ করে দেখিয়েছেন। নিজের জায়গাটা প্রমাণ করেছেন। 19 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই লোকসভা কেন্দ্রে, সিঙ্গুরের জন্য কি করেছেন সেটা দেখতে হবে। এইসব চমক দিয়ে লাভ নেই। উনি এর আগে নির্বাচনে বলেছিলেন সমস্ত রাস্তা, বিজেপি তো বলছে যে নিজস্ব তহবিল থেকে তিনি টাকা বের করেছেন। যেখানে প্রোগ্রামটা করছেন তার সামনে একটা কোল্ড স্টোর আছে, সেই কোল্ড স্টোরকে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল সেই কোল্ড স্টোরকে ভালো করে সুরক্ষিত রাখা, সেটা বন্ধ হয়ে পড়ে আছে। এইসব জুমলাবাজি চলছে। আদতে আজকের দিনে দাঁড়িয়ে 45 বছর পরে ভারতের বেকারত্ব সব থেকে বেশি, পেট্রোল ডিজেল গ্যাসের দাম বেশি, কৃষকদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, শ্রমিকরা তাদের ন্যায্য টাকা পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি দিল্লির বুকে কৃষকদের ওপর লাঠি চালিয়েছে, দলিতদের ওপর আক্রমণ হচ্ছে। ভোটের সময় সেসব গিমিক দিয়ে লাভ নেই। আদতে এরা মানুষের জন্য কিছু করছে না, একটা ভুয়ো লড়াই চলছে। মানে এবং সিঙ্গুরের কথা যদি আসে, তাহলে সিঙ্গুরবাসী আপনি বলছেন বঞ্চিত। একটা কথা নিশ্চয়ই মনে থাকবে, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেছিলেন যে এই সিঙ্গুরের কথাই তিনি বলেছিলেন জুয়েলারি হাব হবে। আচ্ছা, সেই জুয়েলারি হাব কি তৈরির কোনো কিছু দেখা যাচ্ছে, কোনো ছবি দেখা যাচ্ছে? আসুন তো জিজ্ঞেস করি তৃণমূল কংগ্রেসকে, জুয়েলারি হাবের কি হলো? না, আমরা জমি খুঁজছি, আমরা অবশ্যই জমি 2-3টে দেখেছি। বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন চলে এলো, এখনো জমি খোঁজা হলো না। হতেই পারে, সরকারি জমি সিঙ্গুরে কম, এখানে জমি সে অর্থে পাওয়া যায় না, কারণ হচ্ছে এখানে জমির দাম অনেক। টাটারা যখন এসেছিল তখন এখানে সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তাহলে নিশ্চয়ই জমি আপনাদের এতদিনে পাওয়া যাওয়ার কথা। আমরা জমি অবশ্যই খুঁজছি, আমরা 2-3টে জায়গা দেখেছি, আগামী দিনে দেখবেন সেখানে হাব হচ্ছে অবশ্যই। কতদিন সময় লাগবে? মানে পরে লোকসভা না পরের বিধানসভা? না, এটা এইভাবে বলা ঠিক হচ্ছে না যে পরের লোকসভা বা বিধানসভা, যে সময় যখন হবে অবশ্যই হবে। আমরা কিছু করিনি এই বাংলা তো বলতে পারবেন না। লকেট চট্টোপাধ্যায় তো নিজেই বলেছিলেন যে যখন তিনি 2019 সালে লোকসভা নির্বাচনে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমরা শিল্পের বিপক্ষে কখনোই ছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এখান থেকে টাটাদেরকে সরিয়ে দিয়েছে। সেদিন লকেট চট্টোপাধ্যায় তিনি নির্বাচনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি এখানে শিল্প তৈরি করে দেবো। সিঙ্গুরে তো আর তিনি জমি খুঁজে একটা শিল্প করতে পেরেছেন। বেশ, আপনার প্রশ্নের উত্তর আমি আসবো। আমি বিজেপির কাছ থেকে আগে উত্তরটা নিই। কি করলেন তৃণমূলের সরাসরি প্রশ্ন তো, লকেট চট্টোপাধ্যায় যে বললেন এত শিল্প করবেন, তাও কি শিল্প এখনো অবধি করলেন সিঙ্গুরে? দেখুন, আপনি একটা জিনিস খুব ভালো করে জানেন, যখন এখানে বামেদের শাসন চলে যায় তখন বামেরা একটা স্লোগান তুলেছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের দুঃস্বপ্ন মানুষকে দেখিয়েছিল। কিন্তু পরবর্তী সময় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা উন্নয়ন যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে জমি জটের জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে দাঁড়িয়ে আপনাদের অন ক্যামেরা তৃণমূল, এক মিনিট, তৃণমূলের জমি জট, তারা জুয়েলারি হাব করতে পারছে না, আপনাদেরও জমি জট, আপনারা কারখানা করতে পারছেন না। তুলে দিক না, আপনার ফেডারেল স্ট্রাকচার তো আপনাকে মানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে পশ্চিমবঙ্গে যখন শিল্প করতে হবে, সেখানে যখন আপনার সড়ক উন্নয়ন মন্ত্রী বলছেন যে এখানে 50,000 কোটি, আপনারাও মানছেন যে জমি নিয়ে এখানে সমস্যা আছে, জমি পেতে সমস্যা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো জমি অধিগ্রহণ করে দেন
দেন না, উনি তো জমি বিরোধী। জমিকে নিয়ে উনি আন্দোলন করেছেন এখানে, শুধুমাত্র উনি ক্ষমতায়ন করেছেন। উনি কি করেছেন, রাইটার্স বিল্ডিংটাকে নবান্ন করেছেন, লাল রংটাকে নীল সাদা রং করেছেন। পশ্চিমবঙ্গে আর কি হয়েছে? বাকি দুই দল কি একইভাবে জমি নিয়ে সমস্যা, মানে কাজ করতে গেলে জমি নিয়ে ভাবতে হবে? আমি সাধারণ মানুষের প্রশ্নে আসবো, তবে তার আগে একটু এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। দেখুন, বাংলায় যেভাবে মাফিয়া রাজ কায়েম হয়েছে, সেক্ষেত্রে এটা তো আপনাকে মেনে নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে তৃণমূলের ছোট মেজো সেজো নসেজো বড় সকল দাদাকে তোলাবাজির টাকা না দিয়ে বাংলায় কোনো শিল্প হবে না, এটা জানেন। প্রত্যেকটা ক্ষেত্রে একই রকমভাবে বাংলার অবস্থা। ঠিক শিল্প কারখানার যে শিল্পগুলো আছে, সেই শিল্প কারখানাগুলো দিনের পর দিন তোলাবাজির জন্য তাদেরকে বন্ধ করে দিয়ে অন্য জায়গায় অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে, এই বাংলা তোলাবাজির জন্য, এই দাদা দিদিদের তোলাবাজির জন্য। অতএব বাংলায় বরাবরই আমরা দেখে এসেছি যে এই তৃণমূল যে থেকে শাসন ক্ষমতায় এসছে, সে থেকে এরা শিল্প হাব করে, শিল্পের নামে। আচ্ছা, সিপিএম তো কারখানা করেছিল, সিপিএম এর কি জমি পেতে সমস্যা হয়েছিল? আজ তৃণমূল আর বিজেপির সমস্যা হচ্ছে জমি পেতে গিয়ে। সদিচ্ছাটা একটা বড় ব্যাপার। অ্যাকচুয়ালি এরা সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। বর্তমানে যদি আপনি তাকান, তৃণমূল বিজেপির নেতাদের সম্পত্তি, বেনামি সম্পত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি সিঙ্গুরের বুকে যদি একটু নজর দেন, দেখবেন নেতা মন্ত্রীদের বেনামি প্রপার্টি দিন দিন বেড়েই চলেছে। আসলে সদিচ্ছা নেই এদের কাজ করা, সাধারণ মানুষের জন্য ভাবার ইচ্ছা এদের নেই। সিপিএম হচ্ছে সদিচ্ছার অভাব। এবার সাধারণ মানুষের প্রশ্ন শুনবো আমরা। আপনার প্রশ্ন আছে, বলুন। যদি এতই শিল্প হতো, রচনা ব্যানার্জি যেভাবে ধোঁয়া দেখছে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি একথা বলতে হতো যে এখানে চপ ভাজতে হবে, শিক্ষিতদের ঝালমুড়ি বিক্রি করতে হবে? 2019 সালে লকেট চট্টোপাধ্যায় উনি আমাদের এমপি এসেছিলেন। তাহলে একজন এমপি বছরে 5 কোটি টাকা পায়, তাহলে 5 বছরে 25 কোটি টাকা। আমি বলবো উনি দেখান যে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচা হয়েছে। ওনারা বলেন 17 কোটি টাকা খরচা হচ্ছে, ওনাকে বলুন 17 কোটি টাকা কোথায় খরচা হয়েছে। উত্তরটা নেব, আগে বিজেপির কাছে উত্তর নেব। আগে হয়েছে লকেট চট্টোপাধ্যায়ের রিপোর্ট কার্ড। লকেট চট্টোপাধ্যায়ের রিপোর্ট কার্ড, সেখানে উনি 17 কোটি 66 লক্ষ। এটা কি শুধু সিঙ্গুরে? সিঙ্গুর নয়, 7টা বিধানসভা নিয়ে একটি লোকসভা কেন্দ্র হয়। লকেট চট্টোপাধ্যায় সি ইজ রেসপন্সিবল ফর, মানে এটা গোটা হুগলি লোকসভা কেন্দ্রের রিপোর্ট কার্ড দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলকে যে এখানকার বিধায়ক বেচারাম মান্না, তিনি 2 বছরে কি করেছেন তার হিসাব দিতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 কি করেছেন তার হিসাবটা দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার ছেলে যেখানে জন্মায়, বলছি এনারা কাজ করতে দেয় না। লকেট দিয়ে যখন কোনো কাজ করে, সেই কাজটা কিন্তু করতে দেয় না, আটকে রাখে। করোনাকালে 1 কোটি টাকা ডিএম তহবিলে দেওয়া হয়েছে করোনাকালে, এমনকি দিব্যাঙ্গ। শুনুন, ওদের সবটাই কাগজে কলমে। যদি কাগজ কলম ছাড়া অন্য কোনো জায়গায় বাস্তবে কাজ করত, ওনারা গিয়ে সেই কাজটা বাস্তবে গিয়ে দেখিয়ে দিতেন। আমরা সামনে একটু চলে যান, সাবওয়ে একটা আমাদের দাবি ছিল, এইখান থেকে ক্রস করতে গেলে অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে। কদিন আগে পর্যন্ত একজন মহিলা মারা গেছেন, সেই সাবওয়েটা পর্যন্ত। সাধারণ মানুষের কথা শুনবো, বলুন। রেলের সাবওয়ে যেটা এখানে পড়ে আছে না হয় দীর্ঘদিন, এই রিসেন্ট অ্যাক্সিডেন্ট হলো, কত স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে, কিন্তু এখনো কোটা সুরাহা নেই। ওটা সাবওয়েগুলো করতে দেয় না, ওরা বলছে কালো টাকা। নীরব মোদি, মেহুল চোকসি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, সেই কথা কখনো কিন্তু বিজেপির নেতারা বলে না। আর আজকে এই কথা খালি আজকে বড় বড় কথা বলছেন উনি। আজকে 5টা বছর সভাপতি ছিলেন, আজকে বিজেপিতে গেছেন। তাহলে উনি কি করেছেন এতদিন? কিসের জন্য বিজেপিতে গেছেন? অনেক কথা বলছেন। মোদি কিসের জন্য 5 বছর সভাপতি সিঙ্গুর ব্লকের সভাপতি ছিলেন। আজ উনি ওইখানে ব্লক সভাপতি ছিলেন 5 বছর। উনি আজকে চোর হয়ে তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে গিয়ে সাবান জলে চান করে আজকে ওনারা পরিষ্কার। বেশ, সরাসরি অভিযোগ আপনার দিকে অভিযোগ যে আপনি সাবান জলে স্নান করে যোগ দিয়েছেন। আপনি তো সহসভাপতি ছিলেন, আপনি কি কাজ করেছেন? আপনার কথা বলা হচ্ছে, তাহলে আপনি কি কাজ করেছেন সেটা ওদের ওখান থেকে তৃণমূল থেকে বিজেপিতে এসে বেঁচে গেছি। কারণ হুগলি জেলার কুন্তল জেলে, শান্তনু জেলে পার্থ চ্যাটার্জি জেলে অনুব্রত জেলে, সব মন্ত্রী জেলে, এমনকি ভাইপো পিসি তারাও চুরের দায়ে দায়ী। সুতরাং দুর্নীতি বলে আপনি দল বদলেছেন? দল বদলেছি। বলুন। এই তৃণমূলের বন্ধুদেরকে বলছি, তৃণমূলের বন্ধুরা একটু কান খুলে শুনুন, আপনাদের লজ্জা হওয়া উচিত। কালকে যে হাইকোর্ট রায় দিল, 26,000 চাকরি যে চুরি করেছিলেন আপনারা, সেই চাকরি চুরি তাহলে বাতিল
দিন হলো, আপনাদের লজ্জা করছে না? আপনারা এইভাবে চেঁচাচ্ছেন, লজ্জা করা উচিত আপনাদের, লজ্জা আপনাদের নেই। সবার অভিযোগ সহসভাপতির দিকে ছিলেন, তিনি উত্তর দিলেন যে এই দলে দুর্নীতি আছে বলে দল পরিবর্তন করেছে। 2.5 লক্ষ কোটি টাকা করোনা পরিস্থিতিতে পিএম যেটা ফান্ড করেছিল, পিএম কেয়ার ফান্ড, সেই ফান্ডের যে টাকা কোটি কোটি টাকা ফান্ডে এসেছিল, আজ পর্যন্ত তার কোনো সদুত্তর দিতে পারেনি প্রধানমন্ত্রী। কেন ভারতবাসীর কাছে এই টাকার কৈফিয়ত কেন দেওয়া হবে না, আমরা জানতে চাই। আমি বলছি উনি আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, ওনার কাছে প্রশ্ন করুন যে বিজেপি থেকে কি পেয়েছেন, কত টাকা পেয়েছেন, তৃণমূল ছেড়ে চলে গেলেন। বলছেন যে দুর্নীতি বলে চলে, দুর্নীতি হয়, উনি কি করেছেন? তাহলে উনি দুর্নীতি করেছেন, দুর্নীতি করেছেন। এক নম্বর কথা উনি একটা প্রশ্ন করেছেন যে আজকে 26,000 মানুষের চাকরি গেছে, এটা আমরা দুঃখের, ওনা আনন্দে হাসছে। আমি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিপিএম কি বলবে শুনে, এবার সিপিএম এর বক্তব্য শুনুন। আমাদের বক্তব্যটা তো বিজেপি মিলিজুলি সরকার। আজকে যে এত ছেলে চাকরি গেল, রবীন ভট্টাচার্য যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, তিনি বিজেপিতে যান, তিনি বলছে এসএসসি চেয়ারম্যান এসে বলেছেন সরকার চায় টাকা নিয়ে চাকরি করতে হবে। তৃণমূলে বিজেপিতে লাপালাপি নিজেদের মধ্যে গটাপ করে দেশটাকে এরা শেষ করে দিতে আছে। সাধারণ গরিব মানুষের কথা এরা ভাবছে না। যারা যোগ্য প্রার্থী তো ছিলেন চাকরি প্রার্থী, তাদের আজকে কী অবস্থা, তারা তো বেকার হয়ে গেল। আর যারা পয়সা দিয়ে চাকরি পেলো তাদের তো তাদের শাস্তি দেওয়া পাওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গ এই বিষয় নিয়ে আরো একদিন নিশ্চয়ই আমরা আলোচনা করবো, এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা হবে। একবার একটু আইএসএফ এর আপনারা সবাই হচ্ছে, আইএসএফ কেও বলতে দিন একটু। এই বিষয়ে আলোচনা হচ্ছে যে এক দল থেকে আরেক দলে গেছে। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বরাবরই বলেছেন যে রাজ্যে একটা সার্কাস চলছে, সেই সার্কাসের মধ্যে বিজেমূলের সার্কাস চলছে। কখন কে তৃণমূলে আর কে বিজেমূলে সেটা বোঝা মুশকিল। দিনে একজন, রাত্রিরে আর একটা দলে। সেটা তো সিঙ্গুরেও দেখতে পাচ্ছি আমি। এটা প্রত্যেক ক্ষেত্রে আপনি সিঙ্গুর থেকে আরম্ভ করে সারা বাংলায় যদি দেখেন, সকালে একটা দলে ঝান্ডা নিয়ে বেরোচ্ছে, বিকালে আরেকটা দলে ঝান্ডা নিয়ে তারা বাড়িতে ঢুকে। বলছি বেচারাম্মান না সিপিএম ছিল, সিপিএম থেকে তৃণমূলেতে এসছে, কত টাকা নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে, তাহলে তিনি কত টাকা নিয়েছে? আর প্রতিমা দাসকে টাকা দিয়ে কেনা যায় না। প্রতিমা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, লড়বে। দিদিমণিকে বলুন, উনি এক মিনিট, আমাদের দিদিমণি হচ্ছেন বাংলার মমতাময়ী মা। এই মমতাময়ী মায়ের মমতা কোথায় গেল যখন সন্দেশকালীর মা বোনেরা ইজ্জত উদ্ধৃত হলো? কখনো একবারও তিনি বললেন না। মণিপুরের কথা বলছি, আজকে বলুন উন্নাও, হাতরাস, সেখানে কি হয়েছিল? আজকে সন্দেশকালী কথা বলছে, সন্দেশকালী হতে ধর্ষকদের মালা পরিয়েছে। মা বোনেরা কিছু বলবেন? বলছি আজ 5 বছর এমপি আসনে বসে, আজ 5 বছর ধরে ওনাকে কেন দেখতে পাওয়া যায়নি? 19 টাকা আর 24 টাকা। উত্তর নি, সময় শেষ, একদম সংক্ষেপে উত্তর দেবেন। লোকের চট্টোপাধ্যায়কে 5 বছরে দেখা যায়নি। কে বলেছে দেখা যায়নি? মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল করে দিয়েছে লোকের চট্টোপাধ্যায়। সংসদের প্রত্যেকটা অধিবেশনে ওনাকে দেখতে পাওয়া যায়। বেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছেন উনি, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নের সঙ্গে, হুগলি লোকসভা কেন্দ্রের উন্নয়নের সঙ্গে উনি যুক্ত। বন্দ্যোপাধ্যায় কি থাকবে? ধোঁয়া দেখছেন পশ্চিমবঙ্গের মানুষের চোখে ধোঁয়া। লাস্ট কোয়েশ্চেন, রচনা বন্দ্যোপাধ্যায়কে কি এক্সপেক্ট করছেন আগামী 5 বছর তাকে দেখতে পাবেন? অবশ্যই দেখতে পাবেন। উনি 2 মাস থাকবেন, তারপর থাকবেন না তো। উনি তো নিজেই তারকা প্রার্থী যারা এসিতে থাকা অভ্যাস, তারা কোনোদিনই সাধারণ মানুষের পাশে থাকবে না। লকেট আসল গলায় থাকে, তো চোখের সাথে গলার ডিস্টেন্সটা এমন, আয়নার সামনে না দাঁড়ালে